আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা পড়ব তৃতীয় শ্রেণীর বাংলা বিষয়ের গল্প খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু। বন্ধুরা, আজ আমরা এই গল্পটি পড়ব, সেই সাথে অনুশীলনী প্রশ্ন উত্তরগুলো জানব। তোমরা যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং সকল ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে বেল আইকনে ক্লিক করবে। তোমরা এই ক্লাসটির প্রত্যেকটি অংশ জানার জন্য ভিডিওটি না টেনে পুরো দেখবে, আর তোমরা এই ভিডিওটি তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে। বন্ধুরা, তাহলে চলো ক্লাসটি শুরু করি। খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর যে চারজন খলিফা হয়েছিলেন তাদেরকে খোলাফে রাশিদিন বলা হয়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু ছিলেন খোলাফে রাশিদিনের প্রথম খলিফা। তিনি 573 খ্রিস্টাব্দে মক্কার কুরাইশ বংশের তাইম গোত্রে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম কুহাফা উসমান আর মাতার নাম সালমা। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বাধিক প্রিয় সাহাবী ছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার গভীর বন্ধুত্ব ছিল। শিশুকাল থেকে আবু বকর রাদিয়াল্লাহু কোমল হৃদয় ও সুন্দর চরিত্রের অধিকারী ছিলেন। তিনি প্রচুর জ্ঞান অর্জন করেছিলেন। পবিত্র কোরআনের জ্ঞানও ছিল তার অসাধারণ। তিনি বড় কবি, সুবক্তা ও দানশীল ছিলেন। তার পিতা ছিলেন একজন বড় ব্যবসায়ী। শিক্ষা শেষে তিনি পিতার ব্যবসায় দেখাশোনা করতেন। নবীজিকেও তিনি ব্যবসার কাজে সাহায্য করতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভ করার পর গোপনে আল্লাহর বাণী প্রচার করতে শুরু করলেন। এতে অনেক বাধা বিঘ্ন আসতে লাগলো। নবীজির দাওয়াত পেয়ে আবু বকর রাদিয়াল্লাহু পুরুষদের মধ্যে সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেন। তার পিতামাতাও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। সুখে দুঃখে আবু বকর রাদিয়াল্লাহু নবীজির সাথে ছায়ার মতো থাকতেন। আবু বকর রাদিয়াল্লাহু ছিলেন সাহসী ও প্রভাবশালী, তাই তিনি প্রকাশ্যে ইসলাম ধর্ম প্রচার করতে শুরু করেন। ইসলাম ধর্ম প্রচার করার সময় মক্কার অনেক লোক মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে শত্রুতা শুরু করেছিল। সেই সময় আবু বকর রাদিয়াল্লাহু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহস জুগিয়েছিলেন, অনেক অত্যাচারও সহ্য করেছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেররা হত্যা করতে চাইলে তিনি আল্লাহর আদেশে হযরত আবু বকর রাদিয়াল্লাহুকে সাথে নিয়ে মদিনায় হিজরত করেছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু নবীজির কাছে শুনেছিলেন কৃতদাসকে মুক্তি দেওয়া সওয়াবের কাজ, তাই তিনি নিজের অর্থে হযরত বিলাল রাদিয়াল্লাহু এবং আরও অনেক কৃতদাস ক্রয় করে তাদেরকে মুক্তি দেন। তাবুক যুদ্ধের সময় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তার সমস্ত সম্পদ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হয়ে আবু বকর রাদিয়াল্লাহুকে জিজ্ঞাসা করেন, তুমি ঘরে কি রেখে এসেছো? তিনি বললেন, আল্লাহ ও তার রাসূলকে রেখে এসেছি। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু সমগ্র মুসলিম জাহানের প্রথম খলিফা নির্বাচিত হন। তিনি ছিলেন গরিবের বন্ধু, নিঃস্ব, দুঃখী ও অভাবী মানুষের আপনজন। খলিফা হয়েও তিনি তাদের কাছ থেকে দূরে সরে যাননি। মহান সেবক ছিলেন খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ইসলাম প্রচারে সামর্থ্য ও ধন সম্পদ দিয়ে আমাকে সবচেয়ে বেশি সাহায্য করেছেন আবু বকর রাদিয়াল্লাহু। আবু বকর রাদিয়াল্লাহু ছিলেন দায়িত্বশীল মানুষ। কিভাবে সাধারণ মানুষের ভালো করা যায় এই ভাবনাই ছিল তার। তিনি রাজকোষের রক্ষক ছিলেন। অভাবের জন্য উপোস করলেও তিনি রাজকোষের কিছু ভোগ করেননি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু 634 খ্রিস্টাব্দের 23 আগস্ট মৃত্যুবরণ করেন। মৃত্যুর পূর্বে তিনি তার মেয়ে আয়েশা রাদিয়াল্লাহুকে বলেছিলেন, মা আয়েশা, আমার কাছে রাষ্ট্রের একটি উট ও একজন দাস আছে। আমার মৃত্যুর সাথে সাথে তুমি তা পরবর্তী খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু এর নিকট পৌঁছে দিও। কোনো অবস্থাতেই ভুল করবে না। সত্যি মহৎ মানুষ ছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু। বন্ধুরা, তোমরা এই সুন্দর গল্পটি আরও কয়েকবার পড়বে, তাহলে তোমাদের অনুশীলনীর প্রশ্ন উত্তরগুলো শিখতে খুব সহজ হবে। এবার আমরা অনুশীলনীর প্রশ্ন উত্তরগুলো জানব। 1 নাম্বার, শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি। শব্দ অর্থ: বংশ কুল, গোত্র গোষ্ঠী, খলিফা খেদমতকার।
সাহাবী সাথী, অসাধারণ, যা সাধারণ নয়। নবুয়ত, আল্লাহর বাণী প্রচারের জন্য আদেশ পাওয়া। কৃতদাস, কেনা গোলাম। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি, নবী, মহানবী। মহৎ, উদার। আদর্শ, অনুসরণীয়, মেনে চলার যোগ্য। বন্ধুত্ব, যার সাথে ভালো সম্পর্ক থাকে। শত্রুতা, বিরোধিতা। রক্ষক, রক্ষাকর্তা। নিঃস্ব, কপর্দকহীন, খালি। সুবক্তা, সুন্দর বক্তব্য দেন যিনি। ক্রয়, কেনা বা খরিদ। ইন্তেকাল, মৃত্যু। 2 নম্বর, ঘরের ভিতরে শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি। শিক্ষার্থীরা, ঘরের ভিতরে যে শব্দগুলো দেখছো সেখান থেকে শব্দ নিয়ে খালি জায়গায় বসিয়ে এখন আমরা বাক্য তৈরি করব। ক, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত্রু মিত্র সবাইকে ক্ষমা করতেন। খ, আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ করে চলব। গ, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু। ঘ, বংশসূত্রে সম্পর্কিত কয়েকটি পরিবারকে একত্রে গোত্র বলে। তিনি একজন মহৎ প্রাণের মানুষ ছিলেন। চ, হযরত আয়েশা রাদিয়াল্লাহু অসাধারণ গুণের অধিকারী ছিলেন। ছ, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়ত লাভ করেন। জ, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কৃতদাস মুক্তি দেওয়া সওয়াবের কাজ। 3 নাম্বার, যুক্তবর্ণগুলো চিনে নেই। যুক্তবর্ণ দিয়ে তৈরি করা নতুন শব্দ পড়ি। সমস্ত, দন্তাশয় ত, স ত, প্রশস্ত মস্ত। সম্পদ, ময় প, মো প। সম্পর্ক, চম্পা। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই যুক্তবর্ণগুলো আগে সুন্দরভাবে শিখবে, তারপর তোমাদের অ্যাসাইনমেন্টের খাতায় লিখবে। 4 নাম্বার, বিপরীত শব্দ জেনে নিই। খালি জায়গায় ঠিক শব্দ বসিয়ে বাক্য তৈরি করি। শিক্ষার্থীরা, বক্সের মধ্যে যে বিপরীত শব্দগুলো আছে সেগুলো আগে পড়ে নিব। প্রিয়, অপ্রিয়। বিশ্বাস, অবিশ্বাস। যুদ্ধ, শান্তি। বন্ধুত্ব, শত্রুতা। এবার আমরা খালি জায়গায় ঠিক শব্দ বসিয়ে বাক্য তৈরি করব। ক, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আল্লাহ তাআলার প্রিয় বান্দা। খ, আরব দেশের মানুষ সামান্য কারণে যুদ্ধ করত। গ, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে বিশ্বাস করতেন। ঘ, মক্কার অনেক লোক মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে শত্রুতা শুরু করেছিল। 5 নাম্বার, ছকের বাম দিকের চিহ্ন ব্যবহার করে যেসব শব্দ মূল পাঠে আছে সেগুলো খুঁজে বের করি এবং খালি জায়গায় আরও শব্দ লিখি। রফালা, খ্রিস্টাব্দে, রাষ্ট্র, প্রভাত। জফালা, সাহায্যে, সহ্য, কর্তব্য। রেফ, সর্বাধিক, বর্ণ, সূর্য। 6 নাম্বার, এক কথায় জেনে নিই এবং শব্দগুলো দিয়ে একটি করে বাক্য লিখি। যা সাধারণ নয়, অসাধারণ। ছেলেটির অসাধারণ বুদ্ধি। রক্ষা করেন যিনি, রক্ষক। আবু বকর রাদিয়াল্লাহু ছিলেন রাজকোষের রক্ষক। অনেক জ্ঞান আছে যার, জ্ঞানী। আবু বকর রাদিয়াল্লাহু অনেক জ্ঞানী ছিলেন। 7 নাম্বার, ঠিক উত্তরটি বাছাই করে বলি ও লিখি। ক, খুলাফায়ে রাশিদিনের প্রথম খলিফা কে ছিলেন? উত্তর, হযরত আবু বকর রাদিয়াল্লাহু। খ, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাবুক যুদ্ধের সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কী দান করেছিলেন? উত্তর, সমস্ত সম্পদ। গ, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন মদিনায় হিজরত করেছিলেন? উত্তর, আল্লাহর আদেশ পালন করতে। 8 নাম্বার, মুখে মুখে উত্তর বলি ও লিখি। ক, খুলাফায়ে রাশিদিন কাকে বলে? উত্তর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর যে 4 জন খলিফা হয়েছিলেন তাদেরকে খুলাফায়ে রাশিদিন বলে। খ, হযরত আবু বকর রাদিয়াল্লাহু কে ছিলেন? উত্তর, হযরত আবু বকর রাদিয়াল্লাহু ছিলেন খুলাফায়ে রাশিদিনের প্রথম খলিফা। গ, তিনি কোথায় জন্মগ্রহণ করেন? উত্তর, তিনি মক্কার কুরাইশ বংশের তাইম গোত্রে জন্মগ্রহণ করেন। ঘ, তার মাতা এবং পিতার নাম কি? উত্তর, তার মাতার নাম সালমা এবং পিতার নাম কুহাফা উসমান। পুরুষদের মধ্যে কে সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেন? উত্তর, আবু বকর রাদিয়াল্লাহু পুরুষদের মধ্যে সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেন। চ, নবুয়ত লাভের পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করলেন? উত্তর, নবুয়ত লাভের পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে আল্লাহর বাণী প্রচার করতে শুরু করলেন। ছ, কৃতদাসকে মুক্তি দিলে কি হয়?
উত্তর, কৃতদাসকে মুক্তি দিলে সওয়াব হয়। জ, কখন আবু বকর রাদিয়াল্লাহু সমস্ত সম্পদ দান করলেন? উত্তর, তাবুক যুদ্ধের সময় আবু বকর রাদিয়াল্লাহু সমস্ত সম্পদ দান করলেন। ঝ, মৃত্যুর পূর্বে তিনি মেয়ে আয়েশা রাদিয়াল্লাহুকে কি বলেছিলেন? উত্তর, মৃত্যুর পূর্বে তিনি তার মেয়ে আয়েশা রাদিয়াল্লাহুকে বলে গেলেন তিনি যেন পরবর্তী খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহুকে রাষ্ট্রের একটি উট ও একজন দাসী পৌঁছে দেন। নিয়, হযরত আবু বকর রাদিয়াল্লাহু কবে মৃত্যুবরণ করেন? উত্তর, হযরত আবু বকর রাদিয়াল্লাহু 634 খ্রিস্টাব্দের 23শে আগস্ট মৃত্যুবরণ করেন। শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তী ক্লাসে আমরা নতুন কোনো বিষয় নিয়ে হাজির হব। পরবর্তী ক্লাসটি দেখার জন্য তোমাদের আমন্ত্রণ রইল। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই চ্যানেলের অন্য ক্লাসগুলো দেখার জন্য ডিসক্রিপশন বক্স চেক করো। আর ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক বাটনে ক্লিক করো এবং শেয়ার করে দাও। তোমরা সকলে সুস্থ, সুন্দর ও নিরাপদ থাকো সেই প্রত্যাশা রাখছি। আল্লাহ হাফেজ।